ডানকুনিতে জনকল্যাণ শিবির পরিদর্শনে স্টেট অবজারভার সঞ্জয় বনসাল। আমরা দেখতে পাচ্ছি আজকেই ডানকুনির যে 10 নম্বর ওয়ার্ডের এই রাজা রামমোহন কমিউনিটি হল, সেখানেই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে এবং দেখা যাচ্ছে যে স্টেট অবজারভার অর্থাৎ রাজ্যের যিনি পর্যবেক্ষক রয়েছেন এই জনকল্যাণ শিবিরের দায়িত্বে সঞ্জয় বালসাল, তিনি এসে পরিদর্শন করছেন এবং তিনি কথা বলে দেখছেন সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আধিকারিক রয়েছেন ঠিকঠাক মতো এই যে জনকল্যাণ শিবির তার সুবিধা মিলছে কিনা। তিনি একেবারে প্রত্যেকটি ক্যাম্পের প্রত্যেকটি কাউন্টারে গিয়ে অর্থাৎ ডিপার্টমেন্ট ওয়াইজ যে সমস্ত ভাগ করা রয়েছে সেখানে যান, কথা বলেন, কোথাও কোনো ভুল ত্রুটি হলে সেটাকেও তিনি সংশোধন করার কথা বলেন এবং তারপর তিনি দোতলাতে চলে যান যেখানে মূলত সিএ অ্যাপ্লিকেশন হচ্ছে, সেখানেও যান, সেখানে গিয়েও বেশ কিছুক্ষণ থাকেন এবং কথা বলেন এবং এভাবেই দেখা যায় একেবারে স্টেট অবজারভার সঞ্জয় বানসাল তিনি নিজে এসে একেবারে সরজমিনে ডানকুনি 10 নম্বর ওয়ার্ডের যে ক্যাম্প চলছিল সেখানে যেমন তিনি পরিদর্শন করেন, তাছাড়াও চণ্ডীতলার আরও বেশ কয়েকটি ক্যাম্প তিনি পরিদর্শন করেন এবং নির্দেশ দেন প্রয়োজনীয় আধিকারিকদেরকে যে যেগুলো প্রয়োজন রয়েছে সেগুলো নির্দিষ্টভাবে করতে হবে। কোনোভাবেই সাধারণ মানুষ যাতে হয়রানি না হয়, সাধারণ মানুষ যাতে কোনো রকমভাবেই তাদেরকে যাতে বোঝাতে অসুবিধা যাতে না হয়, সেই কারণেই কারোর সাথে কোনো রকম দুর্ব্যবহারও করা যাবে না, এমনটাই কিন্তু তিনি এসে আধিকারিকদেরকে নির্দেশ দেন। তো জনকল্যাণ শিবির শুরু হলো আপনার 10 নম্বর ওয়ার্ডেও, দেখলাম অবজারভার সাহেব তিনিও এলেন, ভিজিট করলেন, আপনারাও সকাল থেকে রয়েছেন, কি বুঝছেন কেমন সারা মানুষের? মানুষের স্বতঃস্ফূর্ত সারা, মানুষের অনেক আশা নতুন সরকারের কাছে এবং সেই নতুন সরকারও আশা পূরণের স্বার্থে আজকে প্রথম জনকল্যাণ শিবির শুরু করলেন। এখান থেকে আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভান্ডার, কিষাণ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং বিভিন্ন যে স্কলারশিপ, স্টুডেন্ট স্কলারশিপ সহ জমি রিমিউটেশন সহ আরও বিভিন্ন প্রক্রিয়া এখানে চলছে এবং তারা প্রথমে রেজিস্ট্রেশন করে এক একটা ডিপার্টমেন্ট ওয়াইজ টেবিল আছে, সেখানে গিয়ে তাদের কাজ করছেন। কিন্তু আজকে আপনাদের মাধ্যমে এলাকাবাসীকে আমি আশ্বস্ত করতে চাই যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অক্ষম ভাতার ফর্ম ফিল আপ আজকে হচ্ছে না, কিন্তু কারুর চিন্তার কোনো কারণ নেই। সরকার এ ব্যাপারে যথেষ্ট সজাগ আছেন। রেশন কার্ডের যে সমস্ত AOY 21 এইসব যে ব্যাপার আছে এগুলো নিয়ে বাড়ি বাড়ি ভিজিট হবে, ভিজিট হয়ে সঠিক যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অক্ষম ভাতা পাওয়ার যোগ্য তারা যাতে কেউ বঞ্চিত না হয় সে ব্যাপারে সরকারের সজাগ দৃষ্টি আছে এবং প্রত্যেকে পাবেন। প্রত্যেককে বলবো আপনারা ধৈর্য ধরুন, এটা শুধু এই আজকে 15, 16, 17 ব্যাপার নয়, এটা কন্টিনিউয়াস প্রসেস। প্রত্যেক মানুষ উপভোক্তা হিসাবে এই সরকারের সমস্ত সুযোগ পাবে স্ব ক্ষেত্রে, যার যতখানি যোগ্যতা, যার যতখানি ডকুমেন্টস আছে তার উপর ভিত্তি করে কোনো ভারতীয় নাগরিক, কোনো বাংলার নাগরিক কেউ বঞ্চিত হবেন না। দেখলাম সিএ অ্যাপ্লিকেশনও হচ্ছে। হ্যাঁ, সিএ অ্যাপ্লিকেশন হচ্ছেন। যারা ভারতীয় নাগরিক কিন্তু কোনো কারণে তাদের নানাভাবে ভোটার লিস্ট থেকে নাম কেটে যাওয়া সহ অন্য প্রবলেম আছে, তারা সিএতে অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার আজকে সমস্ত ভারতীয় নাগরিকদের, ভারতীয় হিন্দুদের এই সিএতে নাম নথিভুক্ত করিয়ে তাদের নাগরিকত্ব দিতে বদ্ধপরিকর। কিন্তু অন্য দেশের মানুষ এখানে এসে তারা 2 নম্বরী উপায়ে, আগের সরকারের ক্ষেত্রে 2 নম্বরী উপায়ে রেশন কার্ড, ভোটার কার্ড করে তারা এখানকার নাগরিকত্ব দাবি করছে। কিন্তু আমাদের সরকার সেই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী যারা তৎকালীন তৃণমূল নেতাদের মদতে নিজেদের ভোটার কার্ডে নাম তুলে নিয়েছিল, তারা কোনোভাবেই এখানকার নাগরিকত্ব পাবেন না, তাদের কিন্তু তাদের জায়গায় ফিরে যেতে হবে। অবজারভার সাহেব এলেন, কি বললেন, কেমন লাগলো ক্যাম্প? অবজারভার সাহেব উনি একসময় আমাদের এই হুগলিরই ডিএম ছিলেন, সুনীল বানসাল সাহেব। তা উনি দেখলেন, উনি ঘুরিয়ে দেখলেন সমস্ত কোথায় কি ভুল ত্রুটি যদি হচ্ছে, কোনো প্রবলেম আছে তিনি সংশোধন করে দিলেন এবং আগামী দিনে আর যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য সমস্ত আধিকারিকদের তিনি নির্দেশ দিলেন এবং ভালোভাবে ঘুরে দেখলেন। তিনি খুব খুশি এই ক্যাম্প থেকে, আমরাও খুশি তার এই উপস্থিতিতে যে সবার প্রথম আমাদের এই ডানকুনি মিউনিসিপ্যালিটির এই যে 1 থেকে 13 নম্বর ওয়ার্ড যে ক্যাম্প, সেই ক্যাম্প তিনি ভিজিট করলেন। একদিকে যেমন এই ক্যাম্প পরিদর্শনে একেবারে রাজ্যের অবজারভার সঞ্জয় বানসাল এসেছিলেন, তার পাশাপাশি ক্যাম্পের বাইরে দেখা গেল আরও একটি ক্যাম্প, অর্থাৎ বিজেপির পক্ষ থেকে দলীয়ভাবে একটি ক্যাম্প করা হয়। সেখানে যারা বুঝতে পারছেন না, যারা ফর্ম ফিল আপ করতে পারছেন না, সেই সমস্ত সাধারণ মানুষদেরকে বিজেপির যারা নেতারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা এই বাইরে একটি যে ক্যাম্প করেছেন সেখান থেকে সেই সমস্ত সহায়তা প্রদান তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি একদিকে ক্যাম্প চলছে, বাইরে আপনাদেরও একটা দলীয়ভাবে ক্যাম্প করা হয়েছে, কি কি পরিষেবা এখান থেকে মানুষ পাবে?
আজকে 19টা পয়েন্টের ওপরে 53খানা প্রকল্পের কাজ হচ্ছে। সেই জন্য আমাদের এই যে ক্যাম্প হচ্ছে মানুষকে সহযোগিতা করার জন্য। অনেক মানুষ বুঝতে পারছেন না বিভিন্ন বিষয়ে, সেটা আমাদের এই ক্যাম্প থেকে বোঝানোর ব্যবস্থা করা হচ্ছে। আজকে সারা রাজ্য জুড়ে যে এই ক্যাম্প চলছে মানুষের জন্য, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের এই ক্যাম্পটা করা হয়েছে। এই ক্যাম্পের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে সহযোগিতা করার জন্য। আজকে ডানকুনি পৌরসভার দুটো ক্যাম্প হয়েছে, একটা হচ্ছে ডানকুনি হাউজিং কমিউনিটি হলে হয়েছে, আর একটা হচ্ছে রেলগেটের ওপারে হচ্ছে একটা বিয়েবাড়ি অনুষ্ঠান হলে, ওখানে হচ্ছে দু জায়গায় হচ্ছে। আর চণ্ডীতলা ব্লকে হচ্ছে, চণ্ডীতলা বিধানসভায় এইভাবে হচ্ছে। তো আমাদের সব জায়গায় আমাদের কর্মীরা রয়েছে, আমাদের কার্যকর্তারা রয়েছে, সাধারণ রয়েছে, তারা হচ্ছে সহযোগিতার কাজ করছে। এই এবং সকাল থেকে দেখা গেল এই যে 10 নম্বর ওয়ার্ডের যে ক্যাম্প, সেখানে মানুষের যথেষ্ট ভিড়। তারা নির্দিষ্ট সময়ে লাইন দাঁড়িয়ে রেজিস্ট্রেশন থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য তারা এখানে এসছিলেন, এবং সেখানে আধিকারিকরাও এই ডানকুনি পুরসভার আমরা দেখেছি এক্সিকিউটিভ অফিসার, এফও স্যার, তারা প্রত্যেকের থেকে এই ক্যাম্প আজকে প্রথম দিনে যথেষ্ট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই হলো। এবং সেখানেও দেখা গেল একেবারে স্টেট অবজারভার সঞ্জয় বানসাল তিনি নিজে এসে এই ক্যাম্পগুলো তিনি পরিদর্শন করলেন। এবং সঞ্জয় বানসাল তিনি কিন্তু আমাদের এই হুগলি জেলার একেবারে আমরা দেখেছি তিনি জেলা শাসকের দায়িত্ব সামলেছেন, তাই হুগলি জেলার যাবতীয় বিষয় তিনি কিন্তু একেবারে নখদর্পণে রাখেন। সেই কারণেই তিনি এই অবজারভারের দায়িত্বে রয়েছেন এবং আজকে ডানকুনির একাধিক যে ক্যাম্পগুলো সেগুলো কিন্তু পরিদর্শন করলেন এই স্টেট অবজারভার সঞ্জয় বানসাল। কি বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার